টিচিআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বৌদ্ধ সঙ্গীতি, বৌদ্ধ ধর্ম সম্মেলন। বৌদ্ধ সঙ্গীতি সম্পর্কে আলোচনা করার আগে আমরা জানব যে বৌদ্ধ সঙ্গীতি কাকে বলে। বৌদ্ধ সঙ্গীতি হচ্ছে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের ধর্মীয় ধর্মীয় রীতিনীতিগুলি সংগৃহীত ও সংরক্ষণের উদ্দেশ্যে কতগুলি সভা বসেছিল। কতগুলি বলতে 4টি সভা বসেছিল। এই সভাগুলোকেই বলা হয় বৌদ্ধ সঙ্গীতি। তো 4টি বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল। বৌদ্ধ সঙ্গীতিগুলি বিভিন্ন জায়গায় হয়েছে। সভাপতি আলাদা জন ছিল, বিভিন্ন শাসকের সময় হয়েছে। তাই মনে রাখার সুবিধার্থে আমরা আজ বৌদ্ধ সঙ্গীতিগুলোকে কি করে সহজে মনে রাখা যায় তার কিছু ট্রিক্স আজ আমরা শিখব। প্রথমে আমরা জেনে নেই বৌদ্ধ সঙ্গীতিগুলো কবে কোথায় হয়েছিল, কার সময়ে হয়েছিল, সভাপতি কে ছিল। প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল মগধের রাজগৃহের সপ্তপর্ণী গুহাতে। সময়কাল হচ্ছে 487 খ্রিস্টপূর্ব অব্দে। সভাপতি ছিলেন মহাকশ্যপ। রাজত্বকাল ছিল অজাতশত্রু, যিনি হর্যঙ্ক বংশের রাজা ছিলেন। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল উত্তর ভারতের বৈশালীতে। সময়কাল হচ্ছে 387 খ্রিস্টপূর্ব অব্দে, অর্থাৎ প্রথম বৌদ্ধ সঙ্গীতি হওয়ার ঠিক 100 বছর পর। সভাপতি ছিলেন সাবাকামী মতান্তরে যশ। কার সময় হয়েছিল? কালাশকের সময় হয়েছিল। কালাশক ছিলেন শিশুনাগ বংশের রাজা। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল পাটলিপুত্রে। সময় হচ্ছে 250 বা 251 খ্রিস্টপূর্ব অব্দে। সভাপতি ছিলেন মঙ্খলিপুত্র তিস্য বা মতান্তরে উপগুপ্ত। এই বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল মৌর্য সম্রাট অশোকের সময়ে। এবারে আসছি চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কাশ্মীর বা মতান্তরে জলান্ধরে হয়েছিল। সময় হচ্ছে খ্রিস্টীয় প্রথম শতক। সভাপতি ছিল বসুমিত্র আর সহসভাপতি ছিল অশ্বঘোষ। আর সময় হচ্ছে রাজত্বকাল ছিল কনিষ্ক। কনিষ্কের সময়ে হয়েছিল। কনিষ্ক কুষাণ বংশের রাজা ছিলেন। এই যে বৌদ্ধ সঙ্গীতিগুলোকে এবারে কি করে সহজে মনে রাখা যায় তা এবারে আমরা শিখব। আমরা একটা লাইন মুখস্থ করে নেব। রাস শালিক পাটলির কাশ জলে। তাহলে আমরা বৌদ্ধ সঙ্গীতির 4টা স্থান একবারে মনে রাখতে পারবো। রাস শালিক, রাসতে হচ্ছে রাজগীর, রাজগৃহ, আর শালিক হচ্ছে বৈশালী। পাটলির মানে পাটলিপুত্র। কাশ, কাশ হচ্ছে কাশ্মীর। জলে জলন্ধর মানে মতান্তরে জলান্ধরে হয়েছিল। এবারে আমরা জানব সভাপতি, 4টা বৌদ্ধ সঙ্গীতির সভাপতি কারা কারা ছিল। আমরা একটা লাইন মুখস্থ করে নেব। মহাযশ মতি বসুর। প্রথম বৌদ্ধ সঙ্গীতির সভাপতি ছিলেন মহাকশ্যপ। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির সভাপতি ছিলেন যশ। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির সভাপতি ছিলেন মঙ্খলিপুত্র তিস্য। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সভাপতি ছিলেন বসুমিত্র। এবারে আমরা কোন শাসকের আমলে বৌদ্ধ সঙ্গীতিগুলো হয়েছিল তা আমরা সহজে মনে রাখার চেষ্টা করব। আজ, কাল, এ, কে, এভাবেও মনে রাখতে পারো, আবার মনে রাখতে পারো আজ, আজ, কাল, আকাশ, কালো। আজতে হচ্ছে অজাতশত্রু, কাল কালাশক, এতে হচ্ছে অশোক, কেতে কনিষ্ক। আর আকাশ যদি মনে রাখার জন্য ধরা হয় তাহলে আকাশ হচ্ছে অশোক, কালোতে হচ্ছে কনিষ্ক। ধন্যবাদ।